চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার ৪ মাস পরে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে মাকে বিদায় জানিয়েছেন তারেক রহমান। সোমবার লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খালেদা জিয়া। আগামীকাল তিনি দেশে পৌঁছাবেন। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া দেশে ফিরছেন। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডনে গিয়েছিলেন। মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১ ঘণ্টার জন্য বিরতি থাকবে। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি। সফরে কারা খালেদা জিয়ার সঙ্গী হচ্ছেন তা নিয়ে জনমনে প্রশ্ন আছে। জানা গেছে, লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফর সঙ্গী হবেন সব মিলিয়ে ১৪ জন। খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে থাকা মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, খালেদা জিয়া সহ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আরও থাকছেন তার ২ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়াও তার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিথ আওয়াল, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান, মিসেস দিলারা মালিক, তার ২ গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা শিকদার। এছাড়া অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ও ডাক্তার জাফর ইকবাল। দলীয় চেয়ারপারসন ও ডাক্তার জুবাইদা রহমানকে বরণ এবং অভ্যর্থনা জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ১১টি স্পটে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেল ও কেন্দ্রীয় প্রশিক্ষণ টিমের সদস্য অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান বলেন, ৪ মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরবেন, এটি অত্যন্ত ভালো লাগা এবং খুশির খবর। তারা তাদের প্রিয় নেত্রী এবং চেয়ারপারসনের সহধর্মিণীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতিমধ্যে এই সংক্রান্ত দলীয় নির্দেশনা নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, দলীয় নেতাকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। এতে ওসব সড়কে বিপুল জনসমাগম হওয়ায় যানজটও হতে পারে। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে বিএনপি ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কারা কোথায় অবস্থান নেবেন, তারা কি করতে পারবেন, কি করতে পারবেন না, সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দিয়েছেন। রিজভী জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, ছাত্রদল অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত, যুব দল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। রুহুল কবির রিজভী বলেন, সব নেতাকর্মী দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবেন। বিএনপি চেয়ারপারসনের গাড়ির সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে যাওয়া যাবে না, হেঁটে হেঁটেও যাওয়া যাবে না। এছাড়া বিমানবন্দর ও বিএনপি চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবেন না। যানজট এড়াতে ডিএমপির বিজ্ঞপ্তিতে নগরবাসীকে সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী হতে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধপূর্বক সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমা মেনে ও এক্সপ্রেসওয়ের বাম পাশের সেফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি দিয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে ওভারস্পিড ও লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।